বাহ, সুন্দরভাবে গান করে গেছেন সরস্বতী দাসী আর অনিল মহন্ত। মহন্ত মানে জানেন তো, আমি নিবারণ পাল। অনিল মহন্ত, মহন্ত মানে বয়ডাগি জাত, ভিক্ষা করা জাত। পরের বাড়ি কাই ছাড়া চালের ভাত, ওরা ভিক্ষা করবি, ওরা ভিক্ষা করবি, এখানে ভিক্ষা করলো। ওরা কিছু জানুক বা না জানুক, তিলক চন্দন পরে পুনর হাটে কালিয়াগঞ্জে চলে যাবে ভিক্ষা করতে। দোকানে দোকানে ভিক্ষা দিবি না, আগে দিচ্ছিল 1 টাকা, 8 আনা বা 4 আনা, আর এখন বাবা 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা দেয়। এরা হতে ভিক্ষা করা যাক। আর আমাকে বলছে খাটো গোসাই, গোসাই। আমাকে খাটো গোসাই বলবো না, বারবারই বলছে খাটো গোসাই, খাটো গোসাই। এবার উঠবে, এবার উঠবে। তোর খাই না ধর ধরি আমি, এটা বাউল মঞ্চ। মানুষটা খাটো হয়ে গেছে, কি মানুষটা খাটো হয়ে গেছে, কি আমার কি অপরাধ পেয়েছে? এই খাটো মানুষের কি সংসার হয় না? খাটো মানুষটার কি সংসার হয় না? যেখানে আমার 1 কেজি চাল লাগতো, এখন লাগছে বাবা 2 কেজি, 2.5 কেজি। তার কি সংসার হয় না বাবা? খাটো মানুষটার খালি খাটো মানুষটাই দেখলো, আর অন্য জায়গায় দেখতে পারলো না। চিনো না গোসাই? একবার যদি আমি খাটো গোসাই যদি রেগে যাই, মুখ কেউ নি থামবা পারবে। মই নিজে নিজে থামিম নাই, মুখ বসায় রাখিয়ে 1-2 ঘন্টা তারা বসায় রাখছে, খালি বলছে খাটো গোসাই, খাটো গোসাই উঠবে। আজকে শিব ভক্ত গান চলছে, শিব ভক্তকে নিয়ে আজকে গান সারা রাত্রি চলবে। মায়েরা শিবের পূজা করেছে, কেন করেছে? আমি বলেছিলাম যে মায়েরা যে পূজা করছে, থালাটা নিয়ে, ফল বাতাসা নিয়ে, ডাব নিয়ে যায়, আর বেলপাতা নিয়ে যায়, আর শিবের মাথায় বেলটা ঠাস 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 করে মারে। কেন মারে? আর বলেছে বেলপাতা না হলে শিবের পূজা হবে না। হ্যাঁ, আমার গিন্নি বলল, ওগো তুমি বেলপাতা এনে দাও, আমি শিবের পূজা করব। ও তাই নাকি? হ্যাঁ। তো আমি চলে গেলাম, গাছের মধ্যে উঠলাম, আর শিবের দেখবেন একটা বোটার মধ্যে 3টি পাতা থাকে, পাতা। একটা পাতা ছিঁড়ে গেছে, ওটার হবে না। কেন হবে না গোসাই? আমার বউ বলছে, আমার গিন্নি বলছে 2টা পাতা ভালো আছে, আর একটা পাতা ছিঁড়ে গেছে, ওটা হবে না। কেন হবে না? আমার কথা শুনবেন, আপনাদের কাজে দিবে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলবো আপনারা একটু শুনবেন, আপনাদের কাজে দিবে, আমার কোনো কাজ দিবে না। আমি শুধু একটু ছোট্ট করে গান করব, যেহেতু এখানে শ্মশান একটু দেখতে পেয়েছি। তারপরে আমাদের লাইন ঠিকই আছে, আমি লাইন কিন্তু ক্রস করব না। খালি একটা গান অনুরোধ করছি, একটা গান করব, তারপর বসে থাকলাম তো একটু ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তার জন্য একটু গলাটাকে ঠিক করে নেই। তারপর দেখি অনিল মহন্ত বয়রাগী জাত, ভিক্ষা করা জাত, পরের বাড়িকায় ছাড়া চালের ভাত। আমি এই মহন্তকে বলেছিলাম, তুমি যে ভিক্ষা করে বেড়াচ্ছ, তোমার তো 10 বিঘা জমিন আছে, তুমি কেন ভিক্ষা করতে যাচ্ছ? না, আমাকে যেতেই হবে, কিছু জানুক বা না জানুক। এখানে তিলক আসলে থাম বাজবা হবে না। এখানে তিলক, এখানে তিলক, এখানে তিলক, এখানে তিলক, এখানে তিলক, এখানে তিলক, আর ক জায়গায় যে তিলক পরে বাবা গোসাইটা। এই অনিল মহন্ত চলে গেছে বাবা দুর্গাপুর আর কালিয়াগঞ্জ ভিক্ষা করতে। আমি বলতে, গোসাই তোমার তো কোনো তো দুঃখ কষ্ট নাই, তুমি ভিক্ষা করতে আসছো তিলক চন্দন পরে। এই যে তিলক চন্দন এই যে পরেছ,
কয় জায়গায় তিলক পড়তে হয়, কয় জায়গায় তিলক পড়তে হয়, কি নাম ধরে তিলক দিতে হয়? 12 জায়গায়। এই 12 জায়গায় তিলক দিতে গেলে 12টা নাম বলতে হবে। হ্যাঁ নিবারণ, তুমি বড় বড় কথা বলছো। হ্যাঁ বলবো তো। তোমার তিলক পড়েছে, এখানে তিলক পড়েছো, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে আবার এদিকে, আবার এদিকে, ওদিকে, সব জায়গায় বাবা 12 জায়গায় তিলক পড়ে। তো কোষের রাগে ভূত হয়ে গেছে। এই নিবারণ, তুই বড় বড় কথা বলছিস। হ্যাঁ বলবো তো। রেগে গেছে আমার পর। তা আমি বলছি ওইভাবে তিলক না পড়ে 1.5 কেজি কালিয়াগঞ্জ বাজার থেকে কিনে নিয়ে এসে বান্টিলে ঘুলিস। 1.5 কেজি তিলক নিয়ে এসে বান্টিলে ঘুলে 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 আর মাথার মধ্যে ঢালে দিস, তাহলে সব জায়গায় হয়ে যাবে। চিতাবাঘের মতন দেখাবে, চিতাবাঘের মতন দেখাবে। আর গোসাইয়ের রাগে ভূত হয়ে গেছে। এই লাইনটা আসতেছি আমি, একখানা গান করি, গলাটা বসে গেল। গান যদি করতে করতে থাকি না, গলা ঠিক থাকে। আর বসে থাকলে পরে বাবা ডাউন। চালু চালু তো হবেই। এবার একখানা গান করি, মনে কিছু ভাববেন না, আমার লাইন ঠিক আছে। ওরে দিনের পর দিন ভাবিতে ভাবিতে আমার পেকে গেল মাথার চুল। কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল। ওরে দিনের পর দিন ভাবতে ভাবতে রে পেকে গেল মাথার চুল। যখন মাথার চুল পেকে যাবে, 2-1টা দাঁত উঠে যাবে, তা আপনারা ধরে নিবেন, আপনারা ধরে নিবেন যে আমার আয়ু শেষ, আমাকে যেতে হবে। যেখান থেকে আসছিলাম সেখানে আমাকে যেতে হবে। দেখবেন আমার বয়স কিন্তু অনেকটা, আমার বয়স কম না। আমার বয়স হচ্ছে 64, 64 বছর আমার সব চুলগুলা পাকে গেছে। 64 বছর বয়স, সব চুলগুলো পাকে গেছে। খালি শুধু কালো মেহেন্দি দিয়ে কালো করে রাখি, নাহলে কেউ বাউলে ডাকবে না। যখন দাঁত চুল পেকে যাবে, তোমার মনে করবেন জমদূত তোমাকে ডাকছে, যেতে হবে, সময় হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন মায়েরা। আর যারা যাবেন কাপড় চোপড় ঝেড়ে ঝেড়ে যান। এই নাম, এই হরিনাম, এই ভোলের নাম যদি বাড়িতে যায়, বাড়িটা বিকাল হয়ে যাবে। আমার নাম খাড়গোসাই, আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। ওরে দিনের পর দিন ভাবিতে ভাবিতে পেকে গেল মাথার চুল। বসে যাচ্ছে, একটু দেন জোরসে। আপনার তো নাম আছে গো, নামটাকে। আর দিনের পর দিন ভাবিতে ভাবিতে পেকে গেল মাথার চুল। কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল। কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল। কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল। নিতাই গৌরানন্দ, হরি বল হরি বল। যখন আমার বিয়ের হয় রে অধিবাস,
যখন আমার বিয়ের পাশ কাটবে রে মন ঝাড়েরি বাস ঝাড়েরি বাস ওরে কাঁচা বাসের পালকি করে কাঁচা বাসের পালকি করে নিয়ে যাবে শ্বশুর বাড়ি নদীর কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল আমার বিয়ের বরযাত্রী যারা আমি যখন বিয়ে করতে যাব আমার বরযাত্রী কেমন গিয়েছিল সেটাই বলছি আমার বিয়ের বরযাত্রী যারা ধারে কোদাল ধারে কোদাল গামছা পোড়া আমার বিয়ের বরযাত্রী যারা গো ধারে কোদাল গামছা পোড়া হাতে হাড়ি খড়ির গজা হাতে হাড়ি খড়ির গজা আর হাতে হাড়ি অগ্নির গজা নিয়ে যাবে শ্বশুর বাড়ি নদীর আমরা মানুষ করে আমরা জন্মগ্রহণ করেছি তাই এই ভবের বাজারে এসে অনেক কিছু আমরা কাজকর্ম করছি যখন আমাদেরকে যেতে হবে ল্যাংটা হয়ে এসেছি আবার ল্যাংটা হয়ে যেতে হবে তাই বলছি হাতে হাড়ি অগ্নির বজা হাতে হাড়ি অগ্নির বজা হাতে হাড়ি খড়ির বজা নিয়ে যাবে শ্বশুর বাড়ি নদীর কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে আমার বিয়ের ফুল দিনের পর দিন ভাবতে ভাবতে দিনের পর দিন ভাবতে ভাবতে পেকে গেল মাথার চুল কবে গুরু ফুটবে